গ্রামারের ধারাবাহিক আলোচনায় আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাউন। আমরা গত ক্লাসে পড়েছিলাম যখন কোনো নাউন ফ্রেজ এবং প্রোনাউন ভার্বের পূর্বে ব্যবহৃত হয় তখন তাকে আমরা সাবজেক্ট বলি। ঠিক তদ্রূপভাবে যখন কোনো নাউন ফ্রেজ ও প্রোনাউন ভার্বের পরে বসে তখন তাকে আমরা অবজেক্ট বলি। আজ আমরা নাউনের প্রকারভেদ সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা জানি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, অর্থাৎ কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি। সেই নামটা যদি কোনো ব্যক্তি, বস্তু, স্থানের বা সংস্থার হয় তখন তাকে আমরা বলি প্রপার নাউন। যেমন রহিম, করিম, ঢাকা, খুলনা, UN, WHO, চেয়ার, টেবিল ইত্যাদি। যে নাউন দ্বারা কোনো জিনিসের সাধারণ নাম বোঝায় তখন ওই নাউনটা হয়ে যাবে কমন নাউন। সাধারণ নাম কেমন? যেমন সিটি, ব্যাংক, ডক্টর, টিচার, বেবি ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। তার মানে এটা উভয় জিনিসের সাধারণ অবস্থা নির্দেশ করছে। টিচার স্যার হতে পারে, ম্যাডাম হতে পারে, উভয়কে নির্দেশ করছে, ছেলে মেয়ে উভয়কে নির্দেশ করে, অর্থাৎ স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ উভয়কে নির্দেশ করে। ডক্টর ছেলে মেয়ে উভয়কেই নির্দেশ করে। ব্যাংক কোনো একটা নির্দিষ্ট ব্যাংকে না বুঝিয়ে সকল ব্যাংকের সাধারণ নাম নির্দেশ করে। কিন্তু কোনো কারণে যদি এই ব্যাংকটা সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক এরকম ব্যাংকের নাম করে বলে তখন কিন্তু সে প্রপার নাউনের অন্তর্ভুক্ত হবে। সিটি বা টাউন এগুলো সাধারণত কমন নাউন, কিন্তু যখন খুলনা সিটি, ঢাকা সিটি এরকমভাবে বলা হবে তখন সে কমন নাউনটা প্রপার নাউন হয়ে যাবে। 3 নম্বর যে নাউনটি সেটাকে আমরা বলি কালেকটিভ নাউন, যেটা কোনো জিনিসের সমষ্টিগত নাম নির্দেশ করে। সমষ্টিগত নাম এই কারণ এই নাউনগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক এন্টিটিস পাওয়া যায়। যেমন ফ্লক মানে ঝাঁক মানে অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝায়। যেমন এক ঝাঁক পাখি, অর্থাৎ এ ফ্লক অফ বার্ডস, এখানে অনেকগুলো পাখি থাকে। ক্লাস, গ্রুপ, ক্যাটেল মানে গবাদি পশু, সকল গবাদি পশুদেরকে একত্রে ক্যাটেল বলা হয়ে থাকে। এছাড়া আমরা বলি গ্যাং, রেজিমেন্ট, কমিটি, গভর্নমেন্ট, ফ্যামিলি, এগুলো সবই কালেকটিভ নাউন, কারণ এগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক এন্টিটিস পাওয়া যায়। পরবর্তী নাউনটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যে নাউনটা দ্বারা কোনো পদার্থের নাম নির্দেশ করে। পদার্থের এই কারণে বলছি কারণ এই সকল জিনিসকে ওজন বা পরিমাণ করতে হয়, অর্থাৎ ওজন বা পরিমাণবাচক জিনিসের নামকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। যেমন গোল্ড, সিলভার, সুপ, ওয়াটার, সুগার, এয়ার, অয়েল, রাইস এটসেট্রা। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন চেনার খুব সুনির্দিষ্ট উপায় হচ্ছে সাধারণত এই নাউনগুলোকে ওজন বা পরিমাণ করতে হয়। পরবর্তী যে নাউনটা তাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, বা যেটা সাধারণত কোনো জিনিসের গুণের নাম নির্দেশ করে। অর্থাৎ দোষ বা গুণের নাম বোঝালে যে নাউনটা হয় তাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কাইন্ডনেস, অনেস্টি, মডেস্টি, ডেভেলপমেন্ট, এডুকেশন, পেশেন্স, পারসিভারেন্স, অ্যারাইভাল, ডিপার্চার, হোমেস এটসেট্রা, এগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই নাউনগুলোকে যদি আমরা স্পর্শযোগ্যতার ভিত্তিতে ভাগ করি তাহলে এই নাউনগুলোকে আমরা দুভাগে ভাগ করি। যে নাউনগুলো আমরা স্পর্শ করতে পারি তাদেরকে আমরা বলি কনক্রিট নাউন, আর যা স্পর্শ করা যায় না অর্থাৎ উপলব্ধিযোগ্য তাদেরকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন ওই পূর্বে যে নাউনগুলো আমরা পড়লাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন, এই 4টে নাউনকে আমরা স্পর্শ করতে পারি। তার মানে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন কনক্রিট নাউনের অন্তর্গত। অ্যাবস্ট্রাক্ট নাউন তো উপলব্ধিযোগ্য। আবার গণনার ভিত্তিতে যদি নাউনকে আমরা ভাগ করি তাহলে নাউনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা যেটা গণনা করা যায় তাকে আমরা বলি কাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না তাকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। স্বভাবত ওই ম্যাটেরিয়াল নাউন ওজন বা পরিমাণ করতে হয়, অর্থাৎ একে গণনা করি না, তাই এটা আনকাউন্টেবল নাউন অন্তর্ভুক্ত। অ্যাবস্ট্রাক্ট নাউন এটা মানুষের দোষ বা গুণের নাম বোঝায়, তাহলে স্বাভাবিকভাবে এটি আনকাউন্টেবল নাউন। আর প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন অবশ্যই কাউন্টেবল নাউনের অন্তর্গত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।